হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই তো এসে গেছে, এসো বিশ্বাসঘাতক বেহায়া মেয়ে। আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দেখো টিভিতে। সাক্ষ্যজিতের স্ত্রী আরশি চ্যাটার্জিকে দেখা গেল যে নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। হে বজরংবলী, ওটা যে সিনেমার গান ছিল। গো মা, কি নাটক কি নাটক, বাপরে বাপ। তুমি একবার আকাশ থেকে পড়লে তাই না? না, তুমি কি ভেবেছিলে যে সামনে তুমি সাক্ষর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে আর পেছনে লুকিয়ে লুকিয়ে যে সিনেমার গান গাইবে, কেউ জানতে পারবে না, তাই তো? ধর্মের কল বাতাসে নড়ে আসি। ওকে খুব বিশ্বাস করেছিলে না সাক্ষ্য? এই যে এটা হচ্ছে বিশ্বাসের দাম। না না, এইরকম বেঈমান মেয়েকে এই বাড়িতে বরদাস্ত করার কোনো মানেই হয় না, অসম্ভব। আরে দিদি নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাকে এই দায়িত্বটা নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি, তারপর ওর এই শয়তানি চেহারাটা সবাই দেখবে আজকে। মা, দাদা, একবারে শিগগির এদিকে আসুন। মা, এই তো। কি হয়েছে মেজবাবু? কি ব্যাপার দেবশ্রী, তুমি এইভাবে ডাকছো কেন? হ্যাঁ ডাকছি, দেখুন টিভিতে দেখুন কি দেখাচ্ছে, তাহলেই বুঝবেন। আজ দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সাক্ষ্যজিতের স্ত্রী আরশি চ্যাটার্জিকে দেখা গেল যে নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। ও দিদি ভাই, বলছি খবর এসব কি দেখাচ্ছে? তুই গান গাইতে গিয়েছিলি, তা আবার জেদের চলে? না না না, আমি তোমরা সবাই ভুল বুঝছো। স্যার 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 বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা জিতে সিনেমার গান। আমি জানলে মরে গেলেও ওই গান গাইতাম না। এই একদম চুপ চুপ, একটা কথা নয়। এই নাটকগুলো অনেক দেখে ফেলেছি, আর নয়। যেই ধরা পড়ে গেছে অমনি তোমার শুরু হয়েছে নাকি সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল, যেটা করে এসছো এতদিন ধরে।